আমার ডিভোর্স হয়েছে আজকে দুপুরে। সন্ধ্যায় আমি শুনলাম আমার হাজবেন্ডের প্রেমের বিয়ে হচ্ছে তার এক্সের সাথে। তার বাড়ির একদম পাশেই ছিল তার এক্সের বাড়ি। কিছুদিন পর জানতে পারলাম আমাদের ডিভোর্স হওয়ার 2 দিন আগেই ওদের বিয়ে দিয়েছে ওর বোন। এই খবরটা শোনার পর আমার গা হাত পা অনেক কাঁপতেছিল। আমি একদম জায়গায় স্তব্ধ হয়ে রইলাম। এমনিতে আগে থেকেই শরীরটা খারাপ ছিল। আমার শরীরের এমন অবস্থা দেখে আমার ফ্যামিলি উপায় না পেয়ে ডাক্তার আনলো, আমাকে স্লাইন দিল। রাত 1টার দিকে হাতে স্লাইন নিয়ে ফেসবুকে ঢুকলাম। দেখলাম আমার ব্লাউজ, আমার বেনারসি পরে বউ সেজেছে তার এক্স। আমার এক্স হাজবেন্ডের মন আজ অনেক খুশি, কারণ বউটা যেমন সুন্দরী, তারপর আজকে তাদের বিয়ে। একটার পর একটা নতুন নতুন ছবি আপলোড দিয়েই যাচ্ছে তার ফেসবুকে। এমনিতেই হাতে স্লাইন দেওয়া ছিল, তারপরে এই সমস্ত দৃশ্য দেখে আমার পুরো দুনিয়া অন্ধকার হয়ে আসছিল। এরপর 2 দিন 2 রাত আমি এক ফোঁটাও ঘুমাতে পারিনি, আর বাচ্চাটাকেও সামলাতে পারতেছিলাম না। 3 দিন পর আমার ফুপুরা এসে আমার কোল থেকে আমার বাবুকে নিয়ে গেল, কারণ আমার এই অবস্থায় আমি একদমই আমার বাবুর টেক কেয়ার করতে পারছিলাম না। সারাদিন অনেক ডিপ্রেশনে থাকতাম। আমি আমাদের গ্রামেই ছিলাম। দুপুরে আমার হাজব্যান্ড ওর নতুন বউকে নিয়ে ওর মামার বাড়িতে ঘুরতে এসেছে। আমার শাড়ি পরিয়ে আমার বাড়ির সামনে দিয়ে গিয়েছে। ওর মামার বাড়ি আমার বাড়ির পাশেই। ওরা প্রায় 3-4 দিন ছিল, কিন্তু আমার ফ্যামিলি আমাকে কোনোভাবেই জানতে দেয়নি যে ওরা ওর মামার বাড়িতে এসেছে। কতদিন যে ঠিক মতো খাইনি, ঘুমাইনি, গোসল করিনি, এটা আমি ঠিক করে বলতেও পারবো না। খালি মনে হতো আমার গুছানো সংসার অন্য কেউ ভোগ করতেছে। এসব ভেবে প্রতিটা রাত আমি কান্না করতে করতে অসুস্থ হয়ে পড়তাম। আমার সেই মানুষটার পাশে অন্য কেউ ঘুমায়, অন্য কেউ তার গায়ের গন্ধ নেয়। দিন দিন প্রচুর শরীর খারাপ হয়ে গেল এসব ভাবতে ভাবতে। আমাকে দেখলে এখন মনে হয় 50-60 বছরের একটা মহিলা। যত রাত বাড়তো ততই আমার ফুপিয়ে ফুপিয়ে কান্না আসতো। এই যেন আমার স্বামী কাউকে বউ বলে ডাকতেছে, এই যেন আমার স্বামী কাউকে আদর করতেছে। এইগুলো যে কি পরিমাণ কষ্টের সেটা আমি কিভাবে বুঝাবো। চেহারার কি যে বাজে অবস্থা হয়েছে আমার, এখন নিজেকেই নিজের আয়নায় দেখতে ইচ্ছে করে না। অনেক ভয় লাগে। দিন দিন অনেক চিকন হয়ে গেছি। চেহারা পুরো উস্কো খুস্কো হয়ে গেছে আমার। শেষ কবে পেট ভরে ভাত খাইছি, শেষ কবে ঠিক করে ঘুমাইছি আমার মনে পড়ে না। আমার বাসার প্রত্যেকেই আমাকে বোঝাতে লাগলো ছেলের জন্য হলেও আমাকে বাঁচতে হবে। আমিও ধীরে ধীরে ছেলেকে নিয়ে দিন কাটাতে লাগলাম। প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ফ্যামিলির সবাই আমাকে প্রচুর মানসিক সাপোর্ট দিয়েছে। তখন নতুন করে বাঁচার অনুপ্রেরণা দিয়েছে সবাই আমাকে। এবার হচ্ছে আসল টুইস্ট। হুট করে একদিন পাশের বাসার ভাবি এসে আমাকে বলল আমার হাজবেন্ডের বর্তমান বউ নাকি ডিভোর্স দিয়েছে তাকে। আমি যেন ওদের মাফ করে দেই। আমার ছেলের মুখের দিকে তাকিয়ে যেন আমি আবারও ফিরে যাই ওদের ঘরে। আমার এক্স হাজবেন্ড এখন আমার মামার বাড়ি এসে ঘুরঘুর করছে আমার জন্য, এবং সে নাকি অনেক কষ্ট পাচ্ছে। তার ছেলের জন্য অনেক মায়া লাগতেছে তার। আমার স্বামী নাকি এখন একে ওকে ধরে আমাকে নেওয়ার জন্য, কান্নাকাটিও করে। জানো আপু, আমি ছোট থেকে অনেক আদরে মানুষ হয়েছি। আমাকে মুখে তুলে না খাইয়ে দিলে আমি খেতাম না। সেই আমি সংসারের জন্য মুখ বুজে সব সহ্য করেছি, চাকরানির মতো কাজ করেছি, কত আঘাত সহ্য করেছি, আর কোনোভাবেই ওই সংসারে আমি যাব না। কত অপবাদ দিয়েছে তারা আমাকে। আমার শাশুড়ি ননদ কত অপবাদ দিয়ে গেছে গ্রামে এসে আমাকে ঘর ছাড়ার জন্য। আমার শাশুড়ি তো আমাকে সহ্য করতেই পারতো না। কিভাবে সহ্য করবে আমার শাশুড়ি আর ননদ? তারা তো একসময় আমাদের বাড়িতে কাজ করতো। আমার এক্স হাজবেন্ডের এত আদরের বউ তাদের সোনা গয়না টাকা পয়সা নিয়ে নাকি ভেবেছে। আর এই কথাটা শুনে আমার এত আনন্দ লাগছে। দীর্ঘ 5 মাস পর আমার হাজবেন্ড আমার ছেলেকে দেখতে আসছে, কিন্তু আমি দেখতে দিইনি। আলহামদুলিল্লাহ, এখন আমি আমার ছেলেকে নিয়ে অনেক ভালো আছি। এখন আমার একটাই স্বপ্ন, আমার ছেলেটাকে আমি মানুষের মতো মানুষ করব। ওর জন্য সবাই দোয়া করবেন আপুরা। আর এই স্টোরিটা আমার নয়, একটা আপুর লাইফ থেকে নেওয়া। আসলে যারা 2 বিয়ে করেন ছেলেরা, তারা একটু ভেবে চিন্তে করবেন, কারণ প্রথম স্ত্রীর মতো কখনোই দ্বিতীয় স্ত্রী হতে পারে না। যদি ভালো লাগে গল্পটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।